পেপরোমিয়া বা দীপ্তলুচি পাতা আমরা কিভাবে ব্যবহার করব এই নিয়ে অনেক প্রশ্ন আগের ভিডিওতে পেয়েছিলাম, তাই ভাবলাম আবারও একবার তোমাদের সাথে শেয়ার করি। চলো সরাসরি ভিডিওটাতেই চলে যাওয়া যাক। গ্রাম বাংলার একটি সুপরিচিত পাতা হলো পেপরোমিয়া বা দীপ্তলুচি। এটি তো জলের ধারে বা বিভিন্ন আগাছার জায়গায় পাতাটি আমরা খুব সহজেই দেখতে পাই। তবে এই পাতাটি অনেক ক্ষেত্রেই উপকারী। আমার ক্ষেত্রে এটা উপকারী হয়নি মানে এটা নয় যে অন্য কারোর ক্ষেত্রে এটা উপকারী হবে না। তাই আমি আজকে একটি রেমেডিস তোমাদের সাথে শেয়ার করছি। কিভাবে এটি ব্যবহার করব বা এর উপকারিতা অপকারিতা সব কিছুই আমি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমার বাড়ির এখানে অনেকটা পরিমাণ পেপরোমিয়া বা দীপ্তলুচি পাতা হয়েছে। যারা গ্রামে গঞ্জে থাকো তারা তো অবশ্যই পাতাটি দেখেছো। তো এই পাতার আজকে একটা রেমেডিস তোমাদের সাথে শেয়ার করছি। তবে আবারও বলবো, ব্যবহারের আগে অবশ্যই একবার প্যাচ টেস্ট করে নেবে যে এইটা তোমাদের জন্য কতটা উপকারী হতে পারে। বাকি আমি কিন্তু গ্যারেন্টিড সেভাবে নই, কারণ আমার ক্ষেত্রে এটা একদমই উপকারী হয়নি। এই স্টেপটা আমি কিভাবে ইউজ করছি পরপর ভিডিওতে দেখাচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও যে কিভাবে আমি এই পাতাগুলোকে ব্যবহার করছি। একদম প্রথমে আমি কিছুটা পরিমাণ পেপরোমিয়া পাতা নিয়ে নেব। যতটা যার চুলের লেন্থ সেই অনুপাতে তোমরা পাতা নিয়ে নেবে। আর এর সাথে সাথে আমি একটা অ্যালোভেরার পাতাও নিয়ে চলে যাব। এখন যেহেতু বৃষ্টিকাল, পাতাগুলির মধ্যে অনেক পোকা থাকতে পারে, তাই পাতাগুলিকে সুন্দরভাবে বেছে জলে ধুয়ে পরিষ্কার করে নেব এবং শিলপাটায় বেটে এটিকে পেস্ট করে নেব। তোমরা গ্রাইন্ডারও ইউজ করতে পারো। তারপর আমাদের যেটা লাগবে সেটা হলো এর জুসটা। তাহলে চলো এর জুসটা আগে এক্সট্রাক্ট করে নেওয়া যাক।
দেখো এখানে আমি পেপোরিমিয়া পাতার জুসটাকে এক্সট্রাক্ট করে নিয়েছি। এবার এর পরবর্তী উপাদান হলো অ্যালোভেরার পাতা। অ্যালোভেরার পাতাটাকেও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে অ্যালোভেরার জুসটা নিয়ে নেব। অনেকেই বলতে পারো যে এখানে কি টিউব অ্যালোভেরা ইউজ করব না, চাইলে তোমরা করতে পারো, বাট প্ল্যান্ট বেস অ্যালোভেরাটা অনেক বেশি এফেক্টিভ, কারণ এতে কোনো রকম কেমিক্যাল থাকে না। আর যেহেতু এটা আমার বাড়িতে হয়েছিল তাই আমি এটা ইউজ করে নিচ্ছি। এর দু সাইডটাকে কেটে আমি পাল্পটা ভেতরে নিয়ে নিব এবং পেপোরিমিয়া পাতার যে রসটা বের করলাম ওটার সাথে আমি সুন্দরভাবে এটাকে মিক্স করে নেব। তো দেখলে দুটোকে মিশিয়ে নিয়েছি। এবার এখানে কিছুটা পরিমাণ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে চুলের মধ্যে খুশকি বা ইনফেকশন থাকলে সেগুলো দূরীভূত হয়ে যায়। গরমের দিন বা বৃষ্টির দিনে কিন্তু চুলে খুশকি থাকাটা খুবই ন্যাচারাল, তাই এখানে লেবুর রসটা আমি ইউজ করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দেবো। সরিষার তেল আমাদের চুলের গোড়াকে মজবুত করতে এবং চুলকে গ্রোথ করতে অনেক বেশি হেল্পফুল। তোমরা যদি না চাও এখানে কোকোনাট অয়েলও ইউজ করতে পারো। এবার প্রত্যেকটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নেব। এটা সপ্তাহে তোমরা 1 থেকে 2 বার চুলের মধ্যে লাগিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে পারো। তবে আগে অবশ্যই একটু পেচ টেস্ট করে নেবে যে এটা কতটা উপকারী। সবার ক্ষেত্রে এটা এফেক্টিভ হতেও পারে, আবার সবার ক্ষেত্রে এফেক্টিভ নাও হতে পারে, তবে এর কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। যাই হোক, আজকে তো এই রেমেডিসটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এইভাবে আরও বিউটি টিপস পেতে। দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।